ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম যতটা করেছি, ডিলিট। এইখানে আছে লোহার বলটা 6 নম্বর অথবা 7 নম্বর, এটাই 6 নম্বর, 1 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো 7 নম্বর ফ্রেমে এই দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা ফ্রেম পর রেখে গ্রাউন্ডে ঠেকিয়ে দাও, ওইটাকে 0 করে দাও, ঠিক গেল। তো এরকম একটা শার্প লাইন ক্রিয়েট হলো। এই জায়গাটা একটু হালকা এঁকে ট্রান্সলেট এক্সে একটু ট্রান্সলেশন দিয়ে দাও। এই জায়গাটা এই যে হালকা প্যারেটেড করে যাচ্ছে মেসের সাথে, এই জায়গাটা হালকা এরকম দেখে দাও। এবার অতটা দেওয়ার দরকার নেই, এরকম রাখো, এটা হালকা, আর এখানটা এরকম পড়ে যাবে। তো এইটা করো, এই মোটামুটি ওইখান থেকে মাটিতে পড়ছে, একটা প্রপার একটা কার্ভ শেপে আর্ক নিয়ে পড়ছে। দেন এইখানটায় এসে 1 নম্বর ছেড়ে 7-এ আছে, একটা ছাড়লাম, একটার পর কি দিলাম, আবার একটা ছাড়লাম ফ্রেম, একটার পর কি দিলাম, দেন পরের ফ্রেমে কী দাও, 11-এর পর 12-তে কী দাও, 12-এর পর 13-তে কী দাও, আর 13-এর পর 14-তে, 14-এর পর 15-তে কী দাও, ব্যাস। এই কীগুলো কেন দিলাম, এখানে আমি আপ ডাউন দেবো। আপ ডাউনটা কীরকম হবে, এইখানে পড়ে এইখানটায় আপ হবে, দেন আবার ডাউন, দেন এইখানটায় আপ ডাউন আপ ডাউন, ঠিক আছে। মানে আপ ডাউনটা খুব দ্রুত হবে, যেন একটা হালকা ভাইব্রেট টাইপের মনে হয়। তাহলে আমি এখানে দিয়ে দিই, হালকা আপ দিয়ে দিই, ডাউন, এই জায়গাটাও হালকা আপ, আর এই জায়গাটাও হালকা আপ। এবারে আপ আপ দিয়ে দিলাম। এবারে গ্রাফে চলে যাব ওয়াইতে, দেখি কেমন কি আপ ডাউনটা দেওয়া হয়েছে, কারণ এইটার থেকে এইটা একটু কম হবে, এটা থেকে একটু কম হবে, ঠিক আছে। এটাকে আরেকটু কমিয়ে দিই, ঠিক আছে। এরপর দেখো ফেলো এটাকে, ঠিক আছে, একদম হালকা একটা সেক টাইপের, বেশি দিতে যেও না, এটাই যত কম হবে তত জিনিসটা দেখতে ভালো লাগবে। এরপরে যেটা আমাদের রুলস, যেটা গ্রাউন্ডে ইম্প্যাক্ট হচ্ছে ওই জায়গাটা করে দাও লিনিয়ার, ব্রেক লিনিয়ারটা একটু বাড়িয়ে দাও, গ্রাফটা একটু ম্যানেজ করে নেবে, ধীরে ধীরে বাড়িয়ে দাও, এটা ঠিক আছে। এটা তো শিফট আর অল্ট প্রেস করে রাইট ক্লিক করে এদিক ওদিক করবে, ঠিক আছে। শিফট আর অল্ট ক্লিক করে রাইট ক্লিক করে এদিক ওদিক করলে দেখো গ্রাফটা জুম ইন, না এটা ধীরে সুস্থে করতে হবে, হাতটা সেট করতে হবে, এটা দিয়ে জুম ইন করে দেখো প্রপার একদম সেভ চলে যাবে, কারণ এটা তো কম দেওয়া হয়েছে না, যেন গ্রাফটাতে ঠিক জুম ইনটা হতে চায় না এফ প্রেস করলেও। এটাকে তো ট্যানজেন্টগুলোকে ঠিক করে নিতে হবে। লোয়ার বল এরপর এতে আমি রোটেশন দেবো না, কারণ বলটা তো পুরো কালো বোঝা যায় না, রোটেশন দিলেও তো দেবো না, এতে রোটেশন দেবো না। এরপর হালকা পড়ে হালকা গড়িয়ে এতটা আসবে, বেশি গড়িয়ে আসবে না, ঠিক আছে। কোন অ্যাক্সিসে গড়িয়ে আসবে, তোমার এক্সে গড়িয়ে আসবে। তাহলে বলটা যেখানে গ্রাউন্ডে পড়লো এই জায়গাটা একটু বাইরে দিকে চলে যাচ্ছে, অতটা যাবে না, এটা অন করি, বেশি একটু এই সাইড চলে যাচ্ছে, একটু কমিয়ে দাও। পরে যেখানে গ্রাউন্ডটা ঠিক টাচ করলো উপর থেকে এসে 7 নম্বর ফ্রেমে, 7 নম্বর ফ্রেম থেকে এই সাইডে একটু গড়িয়ে চলে যাবে, ট্রান্সলেশন এক্সে গড়িয়ে যাবে। দেখো এইটাই যে উপর থেকে পড়েছে বলে এই জায়গাটা দেখো হালকা একটা কার্ভ ক্রিয়েট করেছে, কিন্তু এইখান থেকে দেখো কোনো না, এখান থেকে শুধু আপ ডাউন হয়েছে, এক্সে কিন্তু ভ্যালু নাই, মানে এই সাইডে যায়নি, ওই জন্যে এখান থেকে দেখো এটা পুরো ফ্ল্যাট, ঠিক আছে। আমি এই কীগুলোকে ডিলিট করে দেবো। কোন অ্যাক্সে ডিলিট করছি, ট্রান্সলেট এক্সের কাজটা কি, এইটা
এইগুলা কিন্তু অ্যাক্সিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কোন অ্যাক্সিসে কীরকমভাবে কাজটা করছি। এটাকে ধরে মারলাম ডিলিট। ডিলিট কেন করলাম, আমি এটাকে সরিয়ে নিয়ে যাবো ওই সাইডে, ঠিক আছে। দেখো বাউন্সটা শেষ হচ্ছে এইখানে 15 নম্বর ফ্রেমে, ওই জন্য দেখো 15 নম্বর ফ্রেমে কীটা আছে, কিন্তু যেখানে বাউন্স শেষ হচ্ছে ওইখান পর্যন্ত গড়িয়ে যাবে না, আরেকটু গড়িয়ে যাবে। তাহলে আমি মোটামুটি 1 2 3 4 5 6 7 এইখানে আমি একটা কি দিলাম, ঠিক আছে। অথবা এই কিটাকেও আমি এইখানে ধরে টেনে নিয়ে আসতে পারতাম, একই ব্যাপার, ঠিক আছে। এইখানেও কি দিয়ে আমি একটা স্পেস করলাম, এটা ডিলিট করে দেবো, ওটাকেও ধরে এখানে নিয়ে আসতে পারতাম। এরপর আমি এটাকে ধরে 22 নম্বরে হালকা টেনে দেবো, এই দেখো। এরপর প্লে করো, একটু টাইম দিয়ে দিই, একটু ফাস্ট যাচ্ছে। 22টাকে আমি 28-এ দিয়ে দিই। তাহলে এই বলটাতে কটা অ্যাক্সিসে কাজ হয়েছে, দুটো অ্যাক্সিসে কাজ হয়েছে। একটা হচ্ছে ওয়াইতে কি হলো, আপ ডাউনটা, আপ ডাউন উপর থেকে এটা পড়লো ওয়াইতে, দেখো ওয়াইতে উপর থেকে নিচে পড়লো, দেন এখানে আপ ডাউন হলো, এই দেখো এখানে দাঁড়াও জুম ইন করি, যেখানে আপ ডাউন হলো। আর ওয়াইয়ের কিছু কাজ নেই, এইখানে আপ ডাউনটা শেষ হয়েছে, যেটা হচ্ছে 15 ফ্রেমে শেষ হয়ে গেছে, ঠিক আছে। ওয়াইয়ের কাজ হচ্ছে এইটাই। আর এক্সে কি কাজ হলো, এক্সে যে উপর থেকে পড়লো এই সাইডে, মানে এই যে এইটা, এই দেখো এইখানে একটা কী দিয়েছিলাম, এই যে পয়েন্টটা, এই কিটা হালকা আমি এটা ধরে টেনে দিয়েছিলাম না, ওই জন্য এই কিটা পড়ে গেছে। আবার এইখানে দেখো হালকা ধরে টেনেছিলাম, ওই জন্য এই কিটা পড়েছে। দেন একদম এই যে গ্রাউন্ড টাচ, এখানে একটা কি, আর এখান থেকে এই 28 নম্বরে যে হালকা টেনে দিয়েছি না, ওই জন্য দেখো এক্স অ্যাক্সিসটা এখান থেকে হালকা টানা হয়ে চলে গেছে, খুব আস্তে আস্তে নিয়ে গেছি, ওই জন্য দেখো এই কার্ভটা ফ্ল্যাট আছে। এটাকে যদি আরও ওপর দিকে তুলে দিই, আরও ফ্ল্যাট করে দিই, এটা আরও স্লো হয়ে যাবে। মানে দেখো কাছের দিকে চলে যাচ্ছে বলটা, মানে টাইম সেম আছে, বলটা কাছে দিয়ে চলে যাচ্ছে, মানে কম দূরত্ব কম ডিস্টেন্স কভার করতে, ওই জন্য স্লো হয়ে যাবে। আর এটাকে যদি নিচের দিকে টেনে দিই, দেখো কার্ভটা শার্প হয়ে যাচ্ছে, ও বলটা দেখো অনেকটা দূরে চলে যাচ্ছে। অথচ টাইমিংটা সেম আছে, সেই 15 থেকে 28 পর্যন্তই আছে, টাইমিং সেম, ও বেশি দূরে চলে যাচ্ছে, তার ফলে এটা ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি চাইলে এটাকে বেশি দূরত্ব দিয়ে এটাকে আমি টাইমিংটাকেও বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার টাইমিংটা সেম থাকবে, ব্যালেন্স হয়ে যাবে টাইমিংটা। আমি আপাতত এইটাই রাখলাম, এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই। এরপর এর ইম্প্যাক্ট আরও আনার জন্য একটা ক্যামেরা শেক দিতে পারো, মানে একটু হালকা ক্যামেরা নড়ে যাবে, কেঁপে যাবে পুরো একদম এটা এনভায়রনমেন্টটা। এই ক্যামেরাটা ধরলাম, ক্যামেরাতেও অ্যানিমেশন দেওয়া যায়, ঠিক আছে, সেটা তোমরা জানো অলরেডি, তোমাদের বিভিন্ন মডেলিংয়ের প্রজেক্টে তোমরা ক্যামেরা অ্যানিমেশন দিয়ে প্রেজেন্ট করেছো জিনিসটাকে। তো ক্যামেরাটা ধরলাম, ক্যামেরাটাও কার্ভ দিয়ে তৈরি, ঠিক আছে, এতে দেওয়া যায়। যেখানটায় গ্রাউন্ড টাচ হলো 7 নম্বরেতে, 7 নম্বর ফ্রেমের আগে 6 নম্বরটা কী দিলাম, 7 নম্বরটা কী দিলাম, কীটা ধরে দিলাম, ক্যামেরাটা ধরে। 7 নম্বরে গ্রাউন্ডটা টাচ করলো লোহার বলটা, সেই জন্য আমি 6 নম্বরটা কী দিলাম, 7 নম্বরটা কী দিলাম, তার পরের ফ্রেমগুলোতে কী আমি একটু দিয়ে যাব, ব্যাস এরকম পরের ফ্রেমে কী দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে এই জায়গাটায় ক্যামেরা ধরে একটু নাড়িয়ে দেবো, খুবই হালকা হালকা ট্রান্সলেট ওয়ার ডাউন করলাম, আর একটু হালকা একটু ক্যামেরাটা, দেখো এটা যদি ক্যামেরা হয়, এটা ধরো ক্যামেরা, একটু হালকা ডাউন করবো আর একটু এরিয়া ঘুরিয়ে দেবো, তাহলে কি এরকম নড়বে, ঠিক আছে, যখন পুরো নেক্সট ফ্রেমে আছে তো ওই জন্য জিনিসটা নড়ে যাবে একটু। আমি কি করব, হালকা নামিয়ে দেব আর হালকা একটা রোটেশন দিয়ে দেবো, খুবই হালকা নগণ্য। এই দেখো এই যে নড়ছে ক্যামেরাটা, বুঝতে পারছো। এবারে এইটাকে কপি করে এই ফ্রেমটা ছেড়ে এই ফ্রেমে পেস্ট করে দেবো, আর দরকার নেই, আর এতে পেস্ট করার দরকার নেই, বাস এইটুকুনি। এই যে এই যে তাও একটু শেকটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, চাইলে তোমরা গ্রাফ থেকে কমিয়ে দিতে পারো,
এটা হচ্ছে এখান থেকে একটু ধরে এটাকে ধরে একটু উপর দিকে তুলে দাও, কমে যাবে। আচ্ছা, আর কিতে ছিল, রোটেশনে ছিল একটা, এগুলোকে ধরে কমিয়ে দাও একটু। একটা রোটেশনেই ছিল, দুটো জায়গায় পড়ে গেছে, তিনটাই পড়ে গেছে। এই যে ঠিক আছে। এরপর করবো ওই এই বলটা ক্লিয়ার, কোথাও ডাউট নেই তো? ঠিক আছে, ট্রাই করো। এরপর আয়রন বলটাকে বন্ধ করবো, এরপরে এই যে এই হালকা বলটাকে অন করবো। এই বলটার কনসেপ্ট সেম টু সেম ফুটবলটার মতনই, শুধু এখানে ফ্রেম কাউন্টগুলো বেশি বেশি হবে। যেটা আমি 12 দিয়েছিলাম, এটা এখানে হয়তো 30 বা 35 বা 40 হতে পারে। ঠিক আছে, যত বেশি বেশি ফ্রেম হবে তত জিনিসটা ফ্লোট করতে করতে এগোবে। ঠিক আছে, আমি এখানে ক্যামেরার সেকটা দিয়েছি, এই সেকটা আপাতত এই ক্যামেরাটা ধরে এইখানে সেকটা আছে না লোহার বলটাতে, এই সেকটাতে আমি আপাতত অ্যানিমেশনটাকে মিউট করে রাখবো। এই সবগুলো অ্যাক্সিস ধরলাম, রাইট ক্লিক করলাম, এই যে মিউট অল করে দিলে অ্যানিমেশনটা আপাতত হবে না, মিউট করা আছে অ্যানিমেশনটা। এটাকে আনমিউট করলে আবার অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। এই আনমিউট করে দিলে, আনমিউট অল করে দিলে আবার যেরকম অ্যানিমেশনটা ছিল হবে, অ্যানিমেশনটা প্রবলেম কিছু হবে না। জাস্ট আমি মিউট করে রাখছি আপাতত, মিউট অল। ঠিক আছে, এরপর এটা করি সেমভাবে। 1 নম্বর এটা কী দিলাম, এইটা আমি গ্রাউন্ডে নামাবো প্রায় 30-35 ফ্রেমে, অনেকটা টাইম দিয়ে নামাবো, ও যেন ফ্লোট করতে করতে আস্তে 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 নামে। সেমভাবে 35 একটা কী দিয়ে আমি এটাকে, দেখো লোয়ার বলটা এখানে পড়েছিল, ফুটবলটা এখানে পড়েছিল, একটু এখানে পড়বে, হালকা বল তো অনেকটা এরিয়া কভার করে নেবে, ও হয় উড়ে উড়ে চলে যাবে। ঠিক আছে, আগে প্লে করে এগুলো করার পরে না একটু প্লে করে দেখে নেবে স্পিডটা কেমন আছে। দেখো স্পিডটা একটু ফাস্ট লাগছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে আরও ফ্রেম দিয়ে দেবো, 40-45 দিয়ে দিচ্ছি। এরপর প্লে করে দেখি, হ্যাঁ এরপর একটু হালকা হালকা ফ্লোট ফ্লোট মনে হচ্ছে। এখান থেকে শো থেকে এটা অন করে নিই, এটা লোহার বলটা। ঠিক আছে, এই যে মোশন টেলটা এটাকে ডিলিট করে দিলাম। না আর দেখা যায় না, ও ডিলিট হয়ে গেছে, ওর অ্যানিমেশন শেষ তো, মোশন টেলার নিয়ে আর কি হবে। এরপর যদি আবার মোশন টেলার অন করতে চাই তো লোহার বলে কন্ট্রোলারটা ধরে এখান থেকে এডিটেল মোশন টেল করতে হবে, নতুন করে ক্রিয়েট করতে হবে। আমি এখন চাই আমার এই হালকা বলটার মোশনটা চাই, দেখতে চাই আমি কোন কোন দিকেও যাবে। তো এটা জাস্ট ধরে অন করে নাও, এই যেখানে অন হয়ে গেছে। এই জায়গাটা একটু এরকম এরকম করে দিই, হালকা একটু বেশি এসারে চলে এসছে, ঠিক আছে হালকা এরকম রাখি। ঠিক আছে, এরপরে সেম সেম প্রসেস 45, প্রায় তুমি বেশি ফ্রেম নাও, একটা এই 120 দিয়ে দাও, অনেকটা ফ্রেম নাও, যত বেশি ফ্রেম তত জিনিসটা ফ্লোট করবে। এটা কি হবে, এখানে লেগে যাবে। আবার এই সাইডে অনেকটা ফ্রেম নাও, 2
200-র কাছাকাছি দিয়ে ও ব্যাকে চলে আসবে। এই ধরো এতটা পর্যন্ত এলো, দিয়ে ওকে থামিয়ে দেবো। আরেকবার মোশন টেলটা অন করে নাও। এটা দেখো এই এত দূর পর্যন্ত এসে তারপরে আর আসেনি। এটা প্রবলেমটা এখানে কি হয় না, এইখানে প্রবলেমটা হয় এখানে স্টার্ট ফ্রেম এন্ড ফ্রেমটা মাঝে মাঝে নিয়ে নেয়। টাইম স্লাইডার করা আছে ঠিকই আছে, আরেকবার অন করে নাও। প্লে করে দেখি একবার। ঠিক আছে, ঠিক আছে, বাট এইখান থেকে এই যে ওয়াল টাচ এটাকে আরেকটু আমি টাইমিং দেবো না, আরেকটু ফ্রেম দেবো। কারণ কেন দেবো, এখানে যখন আপ ডাউন দেবো না ওইখানেও অনেকটা এরিয়া নিচ্ছে। দেখো আমার ধরো এইখান থেকে এটা স্পিডটা মনে হচ্ছে ঠিকঠাক, আমি যে এখানে আপ ডাউন দিয়ে দেবো তো এটা অনেকটা এরিয়া নিচ্ছে। এর বলটা এখন যাচ্ছে এখান থেকে এত দূর, এই টাইমের মধ্যে যাচ্ছে তোমার 45 থেকে 120 পর্যন্ত ফ্রেমে এই টাইমের মধ্যে যাচ্ছে। যে এটাকে আপ ডাউন দিয়ে দেবো ও তখন এইখান থেকে এতটা যাবে, এইখান থেকে এতটা যাবে, ও তখন অনেকটা এরিয়া নিয়ে নিয়ে যাচ্ছে, মানে ও রাস্তা বেড়ে গেছে, তখন এই টাইমিংটা অটোমেটিকলি জিনিসটা ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কী জিনিসটা বলতে চাইছি? তো ওকে এতটা ঘুরে ঘুরে তখন যেতে হচ্ছে না তো, এবং এই টাইমিংটা সেম থাকছে 45 থেকে 120 আছে, তো ওই বলটা তখন ফাস্ট হয়ে যায়। তো আমি ওই জন্য একটু এই টাইমিংটা বাড়িয়েই কাজটা করবো, তো একটু বাড়িয়ে দিই। এরপরে এখান থেকে আমি এটা আপ ডাউনটা দেব। আগের বলটাই করেছিলাম 6 ফ্রেম বা 5 ফ্রেম করেছিলাম, এটাই আমি প্রায় 10 ফ্রেমের বা 12 ফ্রেমের আপ, 12 ফ্রেমের ডাউন দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আপ দেবো। 1 2 11 12 ডাউন দেবো, এখানটা আপ দিয়ে দিই। যদি এইখানে এই যে এরকম টাইপের যদি গ্রাফ ক্রিয়েট হয়ে যায়, এখান থেকে এটা কাছে, এখান থেকে এটা দূরে, তখন চাইলে তোমরা এই জায়গাটা এরকম সরিয়ে দিতে পারো, প্রবলেম কিছু নেই। আমি আপাতত যেরকম আছে সেরকমই করে যাচ্ছি, লাস্টে যদি কিছু প্রবলেম হয় তো ঠিক করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 12 ঠিক আছে, আর দেবো না ড্রপ। এই আপ, এই ডাউন, এই জায়গাটায় আপ হয়ে যাবে হালকা, এইটা থেকে কম হবে এটা, দেন আবার এই জায়গাটায় আপ হালকা। এটা হালকা, ঠিক আছে, থাক, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা একটু কমিয়ে দেবো। প্লে করি, এই যে ফাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা ফাস্ট হয়ে গেছে। যদি ফাস্ট হয়ে যায়, ওই যেটা তোমাদেরকে বলেছিলাম 45 থেকে 57 ফাস্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি এইখান থেকে এই যে এই ফ্রেমের গ্যাপটাকে বাড়িয়ে দেবো, পুরোটা ধরবো, অবশ্যই মিডিলেরটা ধরে টানবে। 1 2 3 4 4 ফ্রেম আরও বাড়িয়ে দিলাম, তো আস্তে আস্তে স্লো হয়ে যাবে। এইটাও ধরে ধরে 1 2 3 4
4 ফ্রেম বাড়িয়ে দিলাম। এইটাকেও সেম, এটাকেও ধরে 1 2 3 4, এটাকেও ধরে 1 2 3 4, এটাকেও ধরে বাড়িয়ে দিলাম। এবার প্লে করে দেখি, যদি ফার্স্ট লাগে আবার বাড়াবো। শুধু এই জায়গাটা একটু বাড়িয়ে দেবো, এখান থেকে এইটা 2 ফ্রেম বাড়িয়ে দেবো, 1 2। এইখানে কার্ভটাকে ধরে একটু টেনে দেবো এই সাইডে, তাহলে জিনিসটা এইদিকেও যতটা আছে এই ততটা জিনিসটা সমান হয়ে যাবে। এখন মনে হচ্ছে না এইখান থেকে এটা খুব, এইটাও দেখছি এটা লিনিয়ার করলে আশা করি ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে এই যে এই ফ্রেমটা আর এই যে এই ফ্রেমটার না, এটা মিডিলে উঠেনি বলটা। এই আবার ডিলিট করে দিই, তুলে উপরে দেখি তো কী হয়। হ্যাঁ এখন ঠিক উঠলো, বুঝলে, এখন ঠিক উঠেছে। আর একটু তুলে দিই, ওটা কোনো সময় এদিক ওদিক হয়ে গেছিলো, দেখি তো। হ্যাঁ কিচ্ছু অসুবিধা নেই, এগুলোকে ধরে তোমরা এদিক ওদিক সরিয়ে দাও, ডিলিট করে দাও, একটু এক্সপেরিমেন্ট করো, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাও ধরে একটু নামিয়ে দাও। এরপরে এইগুলোকে ধরে ধরে লিনিয়ার করে দাও। লিনিয়ারটা বাড়ালাম না, এটাতে একটু ফ্ল্যাট করে দিই, কারণ এটা হালকা বল তো খুব একটা শার্প লিনিয়ার রাখাটা উচিত নয়। এই জায়গাটা একটু ধরে ধরে ফ্ল্যাট করে দিই, যাতে এয়ারপোর্টে একটু যে হোল্ড করে জিনিসটা। দেখি এরপর কীরকম এসছে। একটা জিনিস করা যেতে পারে ওয়াইতে, এইগুলোকে ধরে না, এইটা দেখো এর বাউন্সিংটা কেমন হচ্ছে। এর বাউন্সিংটা এরকম এরকম আছে, এই বাউন্সিংটা যদি এরকম এরকম আছে, এটাকে যদি এটাকে যদি আরও ফ্ল্যাট বাউন্সিং দিতে চাও, এই যে এরকম এরকম বাউন্সিং দিতে চাও, ঠিক আছে, হালকা বল তো একটু এরকম ফ্ল্যাট বাউন্সিংটাই হয় আমাদের। এই যে এইরকম টাইপের বাউন্সিং, এই যে এই বাউন্সিংটা যেরকম আছে এরকম টাইপ ফ্ল্যাট বাউন্সিং যদি দিতে চাও, লোহার বলে অ্যাকচুয়ালি এরকম কাছাকাছি বাউন্সিং হয় না, মানে এই হালকা বলে, ঠিক আছে। তো এটা একটু এরকম এইরকম ইউ টাইপের বাউন্সিং হয়, এরকম বাউন্সিং, ঠিক আছে। এই বাউন্সিংটা ভালো দেখাবে, হালকা বল না। তো যদি এটা যদি মনে হয় এই দুটো বাউন্স একটু কাছাকাছি আছে, ঠিক আছে, এই বাউন্সটা এটা ঠিক আছে, তখন তুমি চাইলে এটা ওয়াই থেকে ঠিক করতে পারো। সরিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে ওয়াইটা, এটা তো ওয়াই তো হচ্ছে না। তখন তুমি কি করবে, আমি এই কার্ভের শেপটাই কীরকম বানাবো, দেখো এই কার্ভটা এখন আছে এইরকম এইরকম, এটাকে আরেকটু ফ্ল্যাট বানিয়ে দেবো, মানে বলে দিচ্ছি টেনে দিলেই হয়ে যাবে জিনিসটা, আমি ওটাই বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন এটাকে একটু এরকম টাইপের রেখে দিলাম, জিনিসটা বেড়ে যাবে, ওটাই করতে চাইছি। সব ধরবো, তাও সব কিন্তু ধরবে, শুধু এইটা ধরে টানলে হবে না,
অথবা তুমি যদি দুটো ধরে টানলে হবে না, তখন এই জিনিস এইখান থেকে এই পয়েন্টটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সবসময় ট্রাই করবে শেষে যতগুলো আছে, ঠিক আছে, অবশ্যই এইখান থেকে পর্যন্ত ধরলেই হবে, পুরোটা ধরার দরকার নেই, কারণ এইখান থেকে এটা কিছু নেই, ফ্ল্যাট পড়ে আছে। তো আমি এতটাই ধরবো, ধরে একটু ধরো 1 ফ্রেম 2 ফ্রেম বাড়িয়ে দিলাম, এখান থেকে 1 ফ্রেম 2 ফ্রেম বাড়িয়ে দিলাম, দেখো একটু ফ্ল্যাট হলো। সেমভাবে এই সাইডটাও 1 ফ্রেম 2 ফ্রেম বাড়িয়ে দিলাম, 1 ফ্রেম 2 ফ্রেম বাড়িয়ে দিলাম। বাউন্সটা এইখানে পড়ছিল, বাউন্সটা পরে এইখানে পড়বে, কারণ বেড়ে গেছে এইটা। এই দেখো এই 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 দেখো এইখানে পড়লো বাউন্স, যেটা এইখানে পড়ার কথা ছিল, বাট বাউন্সটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। এইটা দিয়ে আমি ডিলিট করে দিই মোশন টেলটা, এটাকে মারলাম ডিলিট, এটাকে মারলাম ডিলিট, আর নতুন করে নিচ্ছি। তখন মোশন টেলটা যে নতুন বল বাউন্সটা যেরকম করলাম ওই অনুযায়ী আসবে। এই যে একটু বেড়ে গেছে। এরপরে যেহেতু আমি ওয়াইটা ধরে টানাটানি করলাম, কিছু এখানে কি আনওয়ান্টেড কি চলে এসছে, ঠিক আছে। যেমন দেখো, চলো এই কিটা এটা ধরবো, এই কিটা ঠিক আছে 45, এইটাও ঠিক আছে যেহেতু আমার ওয়াইতে গেছে, তো ওয়াইতে কি পড়ে আছে ওকে। কিন্তু এইখানে এই একটা কি দেখো চলে এসছে এখানে, ঠিক আছে। এই কিটাকে চাইলে তুমি ডিলিট করে দিতে পারো, এইখানে তুমি কিটা দাও, দেন এই কিটাকে মারো ডিলিট, ঠিক আছে। এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, বা যদি খারাপ দেখাচ্ছে দেখতে তো ডিলিট করতে পারো। আমি আপাতত রেখে দিচ্ছি, ডিলিট করছি না। এটা এই কিগুলো হচ্ছে এই যে এই এক্স অ্যাক্সিসে কিগুলো পড়ে আছে, গ্রাফে দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিসে কি, আর ওয়াইতে দেখো কি পড়ে আছে, তার পরে কিছুটা পরে এইখানে পড়ে আছে। তো ওই জন্যে এই কিগুলো এখানে চলে এসছে আনওয়ান্টেড কি। তো আপাতত আমি রাখছি, ওটা পরে ডিলিট করব। আর যেখানে হিট হচ্ছে ওয়াল এখানটায় আমি এক্স অ্যাক্সিসটা এই জায়গাটা লিনিয়ার করব। এরপর আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে এখানে গ্রাউন্ডে হিট হচ্ছে, যেখানে গ্রাউন্ড হিট হচ্ছে তারপরে যেটা ওয়াল হিট হচ্ছে তার মিডিলে আমি বলেছিলাম কোনো কি রাখবো না, যেটা আগের বলেও বলেছিলাম, মনে আছে কি? ঠিক আছে, কারণ এই যে মোশনটা যাচ্ছে, ও যে ট্রান্সলেট হয়ে হয়ে আগের দিকে এগিয়ে যাচ্ছে ট্রান্সলেট এক্সে, এখানে এই কিগুলো না অ্যানিমেশনটাকে না এদিক ওদিক মানে ফাস্ট স্লো করে দেয়, জিনিসটা একই মোশনে যায় না। তো ওই জন্যে আমি বলো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। একটু দাঁড়াও, আসছি। এরপর ট্রান্সলেট যে এক্সটাই এটা সামনের দিকে যাচ্ছে না, এটা কি করব, যেখানে গ্রাউন্ড টাচ অ্যান্ড ওয়াল হিট মিডিলের সব ফ্রেমকে সব কিকে আমরা ডিলিট করে দেবো। মানে গ্রাউন্ড টাচ হচ্ছে দেখো 45-এ, আর হিট হচ্ছে এইখানে, তার মানে এই যে এই সব কিগুলোকে মারবো ডিলিট, ঠিক আছে। না এই তো এখানে এখানে কোনগুলো, এইগুলো, এই কিটাকে তুমি মারো ডিলিট, এর কোনো কাজের কি নয়, দেখবে দেখো যখন ডিলিট মারছি এর দেখো কোনো মুভমেন্টই হচ্ছে না,
আগে সরে যাচ্ছিল, এখন মুভমেন্ট হচ্ছে না কোনো, বুঝতে পারছো? কারণ আগে এইখানে এগুলো কীগুলো ছিল, যেটা ছিল যে এক্সে, এখন কোনো মুভমেন্ট হচ্ছে না। এখন তুমি এই কীগুলোকে ধরে ধরে তুমি ক্লিন আপ করে নিতে পারো। এটাকে ধরে মারো ডিলিট। যখন দেখবে কীতে কী ডিলিট করার পর কোনো মুভমেন্ট হচ্ছে না ওই জায়গাটায় অবজেক্টটা, মানে ভেবেলা ওই কীগুলো বেকার। ডিলিট। একটু টেনে দেবো এটাকে, এটাকে একটু হালকা টেনে দেবো। এটাকে আর একটু বেশি টাইম দেব। দেন মিডিলে একটা কি দিয়ে ট্রান্সলেট এক্সটা আমি এটাকে স্লো করতে চাই, এন্ড পোর্শনটাকে। তারপর এইটা দুটো প্রসেসে স্লো করতে পারি, মানে এই যে হিট হলো না, দেন এই সাইডে আসছে, আস্তে 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 স্লো হতে 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 একদম আস্তে আস্তে থামবে। ওটাকে দুটো প্রসেসে আমি স্লো করতে পারি। একটা প্রসেস কি, আমি মিডিলে একটা কি দিতে পারি, ঠিক আছে? বাহ, কারেন্ট পালিয়ে গেল। এবার তো সেভ করে রাখি। দেখো এরপরে দেখো আমি এই শেষে এন্ডিংটা স্লো করতে, কারণ বলটা গড়ি গড়ি গড়িতে হালকা হালকা স্পিড যেন কমতে থাকে, ঠিক আছে? তো এটা দুটো প্রসেসে করা যায়। একটা কি করব, আমি এইটাকে আরও ফ্ল্যাট করে দিতে পারি। আর আরেকটা কি প্রসেস আছে, আমি মিডিলে একটা কি ফ্রেম, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে আমি এই কি ফ্রেমটাকে আরও টেনে দিলে তখন এটা 206 থেকে এই পোর্শনটা কি হয়, স্লো হয়ে যায়। দুটো প্রসেসে হয়, ঠিক আছে? আর তুমি এইটাকেও ধরে তুমি যদি ইনসার্ট কি না, এটাকে ধরে তুমি ওয়েটের ট্যানজেন্ট করে দিলে, দেন এটাকে ধরে তুমি যদি টেনে দাও, দেখো শেষ পোর্শনটা দেখো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই দেখো ফ্ল্যাট হচ্ছে না ফ্ল্যাট? এইভাবে জিনিসটা স্লো করা যায়। তুমি আরেকটা প্রসেস, এটা একটা ভালো প্রসেস, এখানে একটা কি ফ্রেম লাগালে, ইনসার্ট কি দিলে, দেন কি হচ্ছে, এটা 209 থেকে 251 অ্যানিমেশনটা শেষ হচ্ছে, ট্রান্সলেট করছে। এটাকে আমি যদি 251 থেকে 261 করে দিই বা 260 করে দিই, তখনও এটা যে বেড়ে যাচ্ছে টাইমিংটা, তো এটাও আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। দেন আমি যদি আবার এইখানে একটা কি প্রেস করে আবার এটাকে হালকা টেনে দিই না, তখন যে এন্ডিং পোর্শনটা ওটা আরও স্লো হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে আমি স্লো করতে পারি। দেখো প্লে করো, কিন্তু আগেকার দেখো তুমি এই দেখো কাপটা দেখো শেষের দিকটা ফ্ল্যাটই হয়েছে। এই একটা অটো মেরে দাও, এগুলো অটো নেই, অটো করে দাও। অটো না থাকলে অ্যানিমেশনের জার্ক চলে আসে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ স্লো হলো কত সুন্দর, ঠিক আছে? তোমরা এই প্রসেসটাই ফলো করবে। ধরো যদি শেষটা স্লো করতে চাও, একটা হালকা এখানে কি মারো, দেন এটাকে হালকা টেনে দাও 10 ফ্রেম, সরিয়ে দাও, দেন আবার একটা এখানে কি মেরে আবার সরিয়ে দাও, দেখবে এই কাপটাও খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে গেছে এবং বলটাও স্লো হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমি রোটেশনটা দিয়ে দিই। এরপর রোটেশনটা দিয়ে দিই।
রোটেশনটা কোন দিয়ে ঘুরবে, এরম করে ঘুরবে। যখন এটা বলটা এই সাইড থেকে এই সাইডে যাবে তখন বলটা এরম করে ঘুরবে, আর যখন লেগে এই সাইডে আসবে তখন বলটা এই দিয়ে ঘুরবে। তাহলে আমার রোটেশনটা অ্যাকচুয়ালি হবে এইখান থেকে যেখানে হিট করছে, ঠিক না? আবার যেটা হিট করার পর রোটেশনটা উল্টো দিকে যাবে যেখানে বলটা থেমে যাচ্ছে। তাহলে ওরকমভাবে আমি দিই, রোটেশন জেডে চলে যাও, এখানে একটা কী দাও অ্যান্ড এখানে একটা কী দাও যেটা আছে। আমার এই মিডিলে দুটো কী লাগবে না। এই কীগুলো তুমি যদি ডিলিট না করে যদি এইখানে রোটেশনটা তুমি যদি দিয়ে দাও তখন প্রবলেমটা কী হবে দেখো। এখানে আমি রোটেশনটা দিয়ে দিই কীগুলো ডিলিট না করে, দাঁড়াও এটা আগের ফ্রেমে চলে গেছে, এইখানে দিয়ে দাও, তখন জিনিসটা কী হলো, রোটেশনটা দেখো এই ফ্রেম থেকে চালু হলো, যেটা হচ্ছে তোমার 83 থেকে রোটেশনটা চালু হচ্ছে, এখান থেকে আবার লাস্টে এতটুকু পর্যন্ত হচ্ছে। রোটেশনটা এই প্রথম থেকে চালু হচ্ছে না, ওই জন্যে এই দুটো কি যেটা লক হয়ে রয়েছে, এই ভ্যালুতে লক হয়ে রয়েছে কিটা, কত ভ্যালুতে, 0-তে। তো এই জন্য এটাকে আমি ডিলিট করে দেবো। এইটাও দেখো লক হয়ে রয়েছে 0 ভ্যালুতে। আমি এই যেই দুটো ডিলিট করে দিলাম, কার্ভটা দেখো এরকমভাবে স্টার্ট হলো। আর এইখানেও যখন থেমে যাচ্ছে, এইখানে থেমে যাচ্ছে, তো এইটাকে মারবো ডিলিট। রোটেশন অ্যাক্সিস সবসময় এরকম থাকবে, যেখানে স্টার্ট হচ্ছে এটাকে লিনিয়ার করে দাও, এটাকেও লিনিয়ার করে দাও, যেহেতু হিট হচ্ছে, আর শেষটা অটো থাকবে। প্লে করি, খুব রোটেশন দেখো কম আছে, এটাকে বন্ধ করি। দেখো রোটেশন এখানে কোনো দেখো হচ্ছেই না, হচ্ছে না রোটেশন, খুব কম রোটেশন, এইখান থেকে খুব কম। এই রোটেশনটা তবুও ঠিক আছে বলা যায়, ঠিক আছে। তাহলে ফার্স্টের দিকে রোটেশনটা আমি বাড়াবো। আমি চাইলে এই জায়গাটায় বলটাকে উল্টো দিয়ে ঘুরিয়ে দিতে পারি, মানে এই দিয়ে ঘুরিয়ে দিতে পারি। এইটা ঘোরালেও কিন্তু রোটেশনটা বেড়ে যাবে। এইখানে বলটা আমার লক আছে, এইখানে লক আছে। তুমি যদি এইখান থেকে এই পোর্শনটা যদি বাড়াতে চাও, তুমি যদি ফার্স্ট ফ্রেমে এসে বলটাকে উল্টো দিয়ে ঘুরিয়ে দাও, দেখো কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে। মানে কী হচ্ছে, কার্ভটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শার্প হয়ে যাচ্ছে, কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত রোটেশনটা কিন্তু কিছু হবে না, বিগড়াবে না। আমি একে বাড়াতে পারি, এইখানে নিয়ে এসেও আমি বাড়াতে পারি, যেটা এরকমভাবে ঘুরে দিতে পারি। দেখো এইটা উপর দিকে উঠে যাচ্ছে, এইটা যদি উপর দিকে তুলি তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কিন্তু আমি চেঞ্জ করছি, ছেড়খানি করছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা। কিন্তু আমি যদি ফার্স্টে যদি এটাকে ধরে নামিয়ে দিই, তখন আমার যেটা দরকার এখান থেকে এতটা ফাস্ট দরকার, এইটাই শুধু ফাস্ট হবে, এই সাইডটা কিছু আমি ঘাটাঘাটি করছি না, ঠিক আছে। আমার যদি মনে হয় আমার এখানে হিট করছে বলটা, দেন এখান থেকে এই রোটেশনটা ঠিক আছে, ওকে আছে, পারফেক্ট আছে, তো আমি কেন এইখানে আমি এটাকে উপর দিয়ে তুলতে যাবো, হ্যাঁ না? যেহেতু এটা তুললে দেখো এই সাইডটাও ঘাটা হচ্ছে আর এই সাইডটাও ঘাটাঘাটি করা হচ্ছে, তো আমি ট্রাই করবো এটাকে ধরে একটু নামিয়ে দেবো, অথবা এইখানটা ফার্স্ট ফ্রেমে এসে এটাকে একটু উল্টো দিকে 1 বার 2 বার 3 বার 4 বার 4 রাউন্ড ঘুরিয়ে দিলাম। দেখো এটা নেমে গেল নিচের দিকে, তখন কী হলো, এই সাইড রোটেশনটাও বেড়ে গেল আর এই রোটেশনটাও ঠিক থাকলো। এবার এটা যদি মনে হয় একটু কম আছে, আমি এটাকে ধরে একটু নামিয়ে দেবো হালকা, ব্যাস। যদি মনে হয় এই যে এই জায়গাটা হালকা কম রোটেশন হচ্ছে, ওই সেম ট্রিক্স এখানে কি দাও, দেন এইটাকে ধরে কোন দিকে হবে, নিচের দিকে। আমি এইখান থেকে এতটা বাড়াবো, ঠিক আছে। আমি তাহলে এটা নিচের দিকে করলে তো দেখো কার্ভটা কী হচ্ছে, শার্প হয়ে যাচ্ছে। আমি এইটাকে ধরে কিন্তু উপর দিয়ে করবো না, তখন এই সাইড থেকে এই সাইডটা কিন্তু ঘাটা হয়ে যাচ্ছে জিনিসটা, হ্যাঁ। আমি ওই জন্যে এইটাকে ধরে একটু হালকা নামিয়ে দিই, ওই 2 রাউন্ড ঘোরালেই হবে। 1 2
এইভাবে আমি রোটেশনগুলোকে ম্যানিপুলেট করতে পারি। ঘুরছে সুন্দর। যদি বেড়ে যায়, যদি মনে হয় হালকা স্লো করার দরকার, তাহলে ওই প্রসেস, সেম প্রসেস, এই দাও ধাক্কা এখানে লাগলো, একটু এই জায়গাটা বাড়িয়ে দাও। যদি মনে হয় ফাস্ট হয়ে গেছে, এটা ধরো 1 2 3 4 ফ্রেম বাড়ালাম, এটা একটু বেশি বাড়াবো না, ঠিক আছে? দেখ ওই জন্য বলছি, এটা ধরো টানছি, এটা ধরে বাড়ানো হচ্ছে, তো এটাকে হালকা বাড়িয়ে দেবো। তো এই 3, এটাকে 1 2 1 2, ঠিক আছে? এরপর ওই সেই প্রসেস, হালকা একটু বেসিক ফ্রেমে কী দাও। হ্যাঁ চুমকিদি কী বলছিলে বলো, শেষটা কী বলছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা জাস্ট তুমি ভাবো, তুমি একটা বল, তুমি একটা রিয়েল বলকে, ঠিক আছে, তুমি বলটাকে এইখান পর্যন্ত লক করে দিয়েছো, ঠিক আছে, আর তুমি এইখানে লক করেছো, তুমি চাইছো বলটাকে যেন ঘোরে এইখানে এসে, তুমি কি করলে, এইখানে এসে বলটাকে ঘুরিয়ে দিলে, তাহলে কি এইখান থেকে এটা ঘুরতে 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 আসছে। তুমি চাইছো কি এইখানে বলটা ঘুরছে না, এই জায়গাটায় বেশি ঘুরছে, তখন তুমি কি করলে, মিডিলে একটা লক করলে বলটাকে, এই জায়গাটায় লক করে দিলে, এই জায়গায় বলটা ফিক্স থাকছে, তুমি পিছনে এইখানে ফ্রেমে এসে বলটাকে একটু পেছনে দিয়ে ঘুরে দিলে, তাহলে কি হচ্ছে, এইখান থেকে এতটা পর্যন্ত বলটা বেশি ঘুরবে, ঠিক আছে? ওই রকম প্রসেসটাই এখানে হচ্ছে। এইখানটায় হালকা টেনে দিলাম, উপর দিয়ে উঠে যাচ্ছে মনে হচ্ছে, দেখি তো। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, এটা 3টা কন্ট্রোলার ধরে দিয়ে দেওয়া হয়েছে, শুধু এই কন্ট্রোলারটা ধরে দেওয়া হবে, ওই জন্য কিছু কোয়াশন স্টেজ বা কিছু একটা হয়ে গেছে ওই জায়গাটায়। এখন ঠিক আছে, আর একটু রোটেশন লাগবে। বলছি সব বলে দিচ্ছি। এই জায়গাটা রোটেশনটা একটু কম আছে, এই জায়গাটায় এই হিট হয়ে যখন এফ সাইডে আসছে না, ও যেই পরিমাণে ট্রান্সলেটে এগোচ্ছে,
সেই পরিমাণে কিন্তু রোটেশন হচ্ছে না এই জায়গাটা, একটু রোটেশনটা একটু বেশি না, একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে বলে দিচ্ছি এটা এই জায়গাটায়, এখানে রোটেশনটা একটু বাড়বে। রোটেশন জেড, জেডে চলে যাও, এইটা ধরো, এই জায়গাটা একটু বেশি না, হালকা, ব্যাস। ঠিক আছে, তাহলে এরপরে এগুলো অন করে দাও সবগুলো। এরপর দেখো এই সবগুলো একসাথে পড়ছে। ফেললে এরকম ফেলা যায়, সবগুলো একসাথে পড়ছে। এবার তুমি যদি বলো, আচ্ছা ক্যামেরাটা মিউট করা ছিল, এটাকে আনমিউট করে দিই, আনমিউট কল। তুমি বলো এগুলোকে একটু আলাদা আলাদা ভ্যারিয়েশন দিয়ে ফেলবো, আগে ফুটবলটা পড়লো, তার কিছুক্ষণ পর হালকা বলটা পড়লো, তার কিছুক্ষণ পর লোহার বলটা পড়লো, বা লোহার বলটা শেষে পড়লে বেশ ভালো লাগে। ঠিক আছে, এটাই বলছো নাকি মিনাজ? এরপর তুমি এইটা, এইটা কিছুই না, এটা কিছুই না, তুমি ধরো এটাকে একটু পরে ফেলতে চাইছো, ঠিক আছে। এখানে তিনটা কন্ট্রোলারকে ধরলে, ঠিক আছে, দেন গ্রাফে চলে গেলে, তো আপার এরো প্রেস করে পুরো গ্রুপটাই ধরে নেবে, আপার এরো প্রেস করলে পুরো গ্রুপ ধরা হয়ে যায়। গ্রাফে চলে গেলে এই পুরোটা ধরলে, তুমি চাইছো এই হালকা বলটা পড়ুক, ফুটবলটা শেষ হয়ে যাওয়ার পর, ফুটবলটা ধরো এখানে শেষ হচ্ছে 119 নম্বর ফ্রেমে, আমি চাইছি হালকা বলটা এইখান থেকে পড়ুক, ঠিক আছে, 83 নম্বর ফ্রেম থেকে পড়ুক। তখন তুমি গ্রাফে পুরো সব ধরলে, ধরে জাস্ট শিফট প্রেস করে, মিনিমাউস প্রেস করে টেনে দাও, তাহলে হালকা বলটা কত ফ্রেম থেকে স্টার্ট হচ্ছে? 84 থেকে, 84 থেকে স্টার্ট হচ্ছে। দেখো এই দেখো পড়ে গেল। এবার তুমি চাইছো লোহার বলটা একটু, এই দেখো এইখান থেকে, এই দেখো এটা এখান থেকে পড়ছে তো, আচ্ছা। এবার তুমি চাইছো লোহার বলটাকে আরও একটু লেটে নিয়ে যেতে, সেমভাবে লোহার বলটা ধরো, কিন্তু লোহার বলটার সাথে না ক্যামেরা ধরে নেবে, কারণ লোহার বলটা ঠিক যেখানে গ্রাউন্ড আছে এখানে ক্যামেরা অ্যানিমেশন দেওয়া আছে, ক্যামেরাটা সেক দেওয়া আছে, তো ট্রাই করবে লোহার বলটার সাথে যেন ক্যামেরাটা ধরা থাকে। লোহার বলটা যেন ক্যামেরাটা ধরা থাকে, লোহার বল আর ক্যামেরা একসাথে ধরে নিলে তুমি যা সব অ্যানিমেশন শেষ হয়ে যাওয়ার পর, এটাও শেষ হয়ে যাওয়ার পর লোহার বলটা পড়বে। লোহার বলটা যদি 320 নম্বরে ফেলতে চাও, তুমি 320-তে ফেলতে পারো, সেমভাবে গ্রাফে চলে যাবে, এই পুরোটা ধরে এই 320 এইখানে নিয়ে চলে আসো অ্যানিমেশনটাকে, পুরো অ্যানিমেশনটা দেখো এই সাইডে শিফট হয়ে গেল। বুঝতে পারছো জিনিসটা কী করছি? দেখো এরপর দেখো সব একে একে পড়বে। একটু হালকা বলটা একটু রোটেশন লাগবে এই বলটাতে, এখানের মধ্যে ঠিক আছে, এই জায়গাটা রোটেশনটা একটু কম আছে, একটু বাড়িয়ে দিচ্ছি।
প্লে বাস্ট মারতে পারো তোমরা, একটা প্লে বাস্টে ভালো একটা আউটপুট বোঝা যায়। প্লে বাস্টে বক্সটায় ক্লিক করবে, জানো তো প্লে বাস্ট মারতে কিউটি এই ফরম্যাটে থাকবে। এই যে আমি যদি এই রেজলিউশনটা আনতে চাই 1280/700, তাহলে ফর্ম রেন্ডার সেটিং। যদি ম্যানুয়াল করতে চাই আমি এটা ম্যানুয়াল এই রেজলিউশনে মারি 960/540, ঠিক আছে। জাস্ট তুমি প্লে বাস্টটা মেরে দেখতে চাইছি, আমি সেভ করতে চাইছি না, জাস্ট এটাকে অফ করে এটাকে অফ করে দিতে পারো, রিমুভ নয়তো এটা টেম্পেজে জমা হয়ে যায় প্লে বাস্টটা মারার পর। কোনটা কুইক টাইমটা? এই প্লেয়ারটা না, এই বক্সটা হ্যাঁ এইখানে রাইট ক্লিক করে এই যে এইটা হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে টানাটানি করতে এবং রাইট ক্লিক করলে এরকম এখানটায় চলে এলেই হয়ে যায়। না মাঝে মাঝে কী হয় বলো তো, এই তো টানাটানি করছো তো রাইট ক্লিক করে বাই চান্স যদি এরকম চলে যায় না, তোর ফটাক করে প্লে বাস্ট বেরিয়ে যায়। তো ওটা প্লে বাস্ট হওয়ার পরে তুরন্ত এখানে শো হয়ে যাবে অটোমেটিক্যালি। তো কুইক টাইমে একটা অ্যাডভান্টেজ আছে কি, এইখান থেকে তো সেকেন্ড বোঝা যাচ্ছে, সেকেন্ডের সাথে সাথে এখান থেকে ফ্রেমও বোঝা যায়, ঠিক আছে। যেমন যে 1 ফ্রেম থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে 1 ফ্রেম, 0 ফ্রেম, 1 ফ্রেম, তারপর এখানে কটা পরে ফ্রেম হয় যতগুলো এখানে ভিজুয়াল থাকবে না, ততগুলো অ্যানিমেশন আছে শুধু কুইক টাইমে কটা যতগুলো অ্যানিমেশন আছে ততগুলো শুধু এখানে সেভ হবে নাকি পুরো নিচে রোটাই সেভ হবে অ্যানিমেশন ফ্রেমটা? পুরো পুরো মানে এইখানে যে যে ফ্রেমে আছে 1000টা ফ্রেম রাখলাম, ওই 400 তো এইখানে 1000টা ফ্রেমে প্লে বাস্ট বেরোবে, মানে ওই 400 পর্যন্ত হয়ে তারপরে পুরোটাই বেরিয়ে যাবে, চুপচাপ পড়েই থাকবে, জাস্ট হ্যাঁ ব্ল্যাঙ্ক থাকবে, কিছু হবে না। তুমি যদি এখানে 1000 ফ্রেমে প্লে বাস্ট বার করে দিলে, কিন্তু এখানে 1000 ফ্রেম মেরে দিলে, ঠিক আছে, এই পুরোটাই প্লে বাস্ট হবে। এখানে যতটা অ্যানিমেশন আছে ততটা থাকবে, তারপরে বাকিটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে, কিছু মুভমেন্ট হবে না। এইখানে টাইম স্ল্যাটটা যত সিলেক্ট করা থাকবে ততটাই প্লে বাস্ট নেবে, ঠিক আছে। এইখানে অ্যানিমেশনটা শেষ হচ্ছে আমার এইখানে 413 তোমরা এরপর অ্যানিমেশন আমাকে প্লে বাস্ট মেরে মেরে পাঠাবে, প্লে বাস্ট অবশ্যই কিউটিতে মারবে প্লে বাস্ট, এভিআইতে প্লে বাস্ট মারলে সাইজ বেড়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ যে এখান থেকে যেন এটা যেন অবশ্যই কিউটি থাকে, এভিআই যেন না থাকে। মায়ার এইখান থেকে একটা বায়োডিফল্ট প্লে বাস্ট হয় সেটা, মায়ার এইখান থেকে একটা প্লে বাস্ট হয় যেটা, মায়ার কোথা থেকে? মায়ার এইখান থেকে একটা যে প্লে বাস্টের মতো বের হয়, ওইটা হয়ে যাচ্ছিল কালকে, শুধু বুঝতে পারিনি কিছু। মায়ের এখানে অটোমেটিক যে ছবি উঠে চলে যাচ্ছে রেন্ডারের মধ্যে। ছবিতে প্লে বাস্ট দিয়েছো তুমি? পিএনজিতে দিয়েছো নাকি? না এমনি কাজ করতে করতে দেখছি প্লে বাস্টের মতো দেখি অটোমেটিক ফ্রেম প্লে হয়ে চলে যাচ্ছে। মানে কি মানে এরকম প্লে হয়ে যাচ্ছে নাকি নাকি মানে প্লে নয় মানে ই বেরিয়ে গেছে যেটা আগের দিন দেখাচ্ছিল, মায়া থেকে প্লে বাস্ট হয়ে গেছে, ভিডিওর মতো হয়ে গেছে। এই প্লে বাস্ট নিয়ে আরেকটা রকম যেটা মায়া থেকে হয়। মায়া থেকে কোন জায়গা থেকে হয় বলো তো? মায়ের বয়েল লাইট থেকে যেটা বলেছিলেন আগে, ওটাই তো খুঁজে পাইনি আমি কোথা থেকে কি হয়ে গেছে। এখান থেকে কিছু কি ওখানে থেকে আমি সেন্সর করি কাজ করতে তো দেখি অটোমেটিক দেখি ভিডিওটা হয়ে গেছে যেটা কাজ করছি। তার মানে প্লে বাস্ট দিয়ে দিয়েছো, প্লে বাস্ট মারার পরে প্লে বাস্ট অটোমেটিকলি চালু হয়ে যায়, এরকম কিছু হতে পারে। না আমি প্লে বাস্টে কাজ করছি কোথা থেকে অটোমেটিক প্লে বাস্টের মতো ভিডিও চালু হয়ে গেছে। না কিছু একটা করেছো তো অটোমেটিক থোড়ি চালু হবে, কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি না। ওই হালকা বলটা কাজ করছে দেখছি অটোমেটিক প্লে বাস্টের মতো প্লে হয়। এখান থেকে মোশন ব্লার আছে একটা জিনিস, বলগুলো এরকম যখন যাবে না মোশনের মতন দেখাবে। ছাওয়া করছে এই দেখো, হ্যাঁ ছাওয়াটা পড়ছে এই যে এইটার জন্য, শ্যাডো।
এইটা মোশন ব্লার এগুলো আমার পর পুরো এগুলো হারিয়ে গেল তো আবার সব ক্লিক করে করে আনবো। এই মোশন ব্লার অন করে দিয়ে প্লে বাস মারো, এই একটা প্লে বাসের উপর একটা প্লে বাস মার্জ হয়ে গেছে, এই জন্য শো হয় না। আরেকবার মেরে দাও।